দেখো হাতের স্টাইল দেখো, ও বাবা ভিড় কেন, চলো দেখি কামড়ে দিয়েছে নাকি অন্য কুকুরে বুঝে আছে। একদম আমরা ব্যারাকপুরে চলে এসেছি। হ্যাঁ তুলেছি, ঘুরলাম। দাদা বৌদি বিরিয়ানি হোটেলের সামনে চলে এসেছি। দেখো লাইন, লং লাইন। কত লাইন, ওইদিকে লাইন শেষ হয়েছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, মানে বসে খেতে গেলে অন্তত 5টা বেজে যাবে শুধু লাইনেই। আর কাউন্টার দিয়ে মানে এমনি পার্সেল নিলে হয়তো বা একটু তাড়াতাড়ি হবে, বুঝতে পারছি না। রঞ্জিত গেছে এখন গাড়িটা রাখতে, ও আসুক। আমরা ওই কাউন্টারের লাইনেই দাঁড়িয়ে আছি, কাউন্টারের লাইনেই দাঁড়িয়ে আছি, কারণ ওই বসে খাওয়ার জন্য রাস্তার মধ্যে অতক্ষণ লাইন দেওয়ার আমার একদম ভালো লাগছে না। দেখি রঞ্জিত কি বলে, তারপরে সেটাই ভালো। কি গো, মেয়ে বলছে লিমকা খাবে। আমরা দাদা বৌদি বিরিয়ানির ভিড় দেখে আমরা বাপিতে চলে এসেছি। এখন বাপিতেই খাওয়া দাওয়া করবো, কারণ দাদা বৌদিতে আজকে খেতে গেলে মানে লাইনেই আমাদের 5টা বেজে যাবে এই কারণে। একটা মটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম। তো খাওয়া শেষে আমরা যখন বাপি বিরিয়ানির বাইরে এসে ভিডিও রেকর্ড করতে স্টার্ট করেছিলাম, তখন আমরা মানে কিছু কিছু কথা শেয়ার করে ভেবেছিলাম যে আমরা কীরকম খেলাম না খেলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই সময় মানে ভিডিওর সাউন্ডটা আমার কোনো ক্রমে অফ হয়ে গেছিলো। তো আমরা এখানে হাসাহাসি করছি রঞ্জিতকে দেখে, যে রঞ্জিত এত ভরপেট খেয়েছে যে ওর পেটের সাইজটা বেড়ে গেছে। আর মানে কি বলবো, ভিডিওতে তো রঞ্জিত খুব একটা মানে কথা মানে বলতে একটু লজ্জা পায়, কিন্তু ও আজকে খুবই কথা বলতে চাইছিল, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাইছিল, কিন্তু আবার কি বলবো, দুর্ভাগ্যবশত সেটা রেকর্ড হলো না। তো আমরা খুবই এখানে মানে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি যে এত ভরপেট খেয়েছি, মানে কিছুটা আবার অবশিষ্টও রয়ে গেছিলো থালার মধ্যে। আমরা মানে এত কোয়ান্টিটি বেশি দিয়েছিল ওরা, 400 গ্রাম না সরি 200 গ্রাম মাংসের একটা পিস ছিল। তো চিকেনের পিসটা অনেক বড় ছিল, মানে 6 পিস মতন ছিল। আমি তো খেতেই পাচ্ছিলাম না, একবার পিউকে দিচ্ছি, একবার রঞ্জিতকে দিচ্ছি। আর এই সময় ঠিক কী কী কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মনে পড়ছে না, তবুও যেটুকানি আমার ফিলিংস আছে সেটা তোমাদেরকে বলছি। মানে এত বড় একটা মাংসের পিস দিয়েছিল, 6টা পিস হবে ওটা দিয়ে, এইগুলোই তোমাদেরকে আমি জানাচ্ছিলাম। কিন্তু দেখো মানে ভয়েসটা কীভাবে মানে সাউন্ডটা অফ হয়ে গেছিলো। আর আমরা তো খুবই খুশি এখানে খেয়ে। তো আমাদের দাদা বৌদির বিরিয়ানি আজকে আর খাওয়া হলো না, কিন্তু অবশ্যই আরেকদিন আমরা ট্রাই করব দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। এত লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, যেহেতু একদম না খেয়ে বেরিয়েছিলাম, পুজো দেওয়া হয়েছিল ওই কচুরি একটুখানি খেয়ে, তারপরে মানে অনেকটা লেট হয়ে গেছিলো। আর রঞ্জিত কিছু কিছু কথা বলছিল তোমাদেরকে, ও বলছে যে এত ভালো কোয়ান্টিটি, এত ভালো খাবার, মানে আমি এত ভালো বিরিয়ানি কোথাও খাইনি, এরকম একটা কিছু তোমাদেরকে বলছিল। তো আমি বারবার বলছিলাম যে মটনের কোয়ালিটিটা এত ভালো ছিল, এত জুসি ছিল, এত নরম সফট ছিল যে কী বলবো, আমার মানে মাটনটা খুব ভালো লেগেছে। আর রঞ্জিত তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবে, তো সেটাও তোমাদেরকে বলছি। তো রঞ্জিত, আমি মেয়ে আজকে প্রথমবার বাপির বিরিয়ানি খেলাম, আমরা কথা শুনেছিলাম। আর এই গাড়িটা করে প্রথমবার, মানে আমাদের এই নতুন গাড়িটা করে আমরা প্রথমবার ঘুরতে পেরেছি, সেটাই তোমাদের সামনে মানে শেয়ার করছি, যে প্রথমবার আমরা ঘুরতে পেরেছি গাড়িটা নিয়ে আমাদের বিবাহবার্ষিকীর দিনে 3জন মিলে, আমরা খুব খুশি। তো আর
মানে যে কথাগুলো সেই মুহূর্তে বলছিলাম, দেখো এক্স্যাক্ট কথাগুলো কি আর মনে পড়ে। তো আর কি বলছিলাম, হয়তো বলছিলাম যে বা আমাকে একদিন নিয়ে ঘুরতে যাব, একদিন ওর বা আমাকে নিয়ে ঘুরতে যাবো, এরকম কিছু একটা বলছিলাম। খুব এক্সাইটেড ছিলাম, খুব খুশি ছিলাম। তো পরে আমি ভয়েস ওভার করছি। আর রঞ্জিত মনে হয় তোমাদেরকে কিছু একটা বলতে চাইছে, সেটা হচ্ছে সাই বাবার কৃপার ব্যাপারে বলবে। তো আমি তো সাই বাবার ব্যাপারে তোমাদের বলেছি, তো ও একটা কথা বলবে যে বাবার কথা, যে ও সাই বাবার মন্দিরে যখন বসেছিল তখন কিন্তু ওর শরীরটা খারাপ লাগছিলো, প্রেশারের জন্য মাথাটা, হাই প্রেশারের জন্য মাথা খুব ব্যথা করছিল, ঘাড়ে ব্যথা করছিল, ও মানে ঠিক মতন ফিল করছিল না। তো ওই সাই বাবার মন্দিরে যাওয়ার পর বসে 2 মিনিট ধ্যান করার পর ওর মাথা একদম হালকা হয়ে গেছে, মাথায় কোনো ব্যথা নেই, মাথা ব্যথা পুরো গায়েব হয়ে গেছে। ও একটা মিরাকেল ফিল করেছে। এই মিরাকেল আমি আগে প্রচুর ফিল করেছিলাম। তো আমি সেটা তোমাদের মন্দিরেও বলেছিলাম, যখন মন্দিরের ভিডিওটায় বলেছিলাম যে অনেক রকম ভাবে সাই বাবা আমাকে হেল্প করেছে। তো রঞ্জিতের সাথে একটা মিরাকেল ঘটে গেল। তো সেটাই তোমাদেরকে বলছিল যে আমি অবাক হয়ে গেলাম যে সাই বাবাকে শুধু বললাম যে বাবা হেল্প করো, আর বাবা আমাকে এত সুন্দর মানে আমার মাথা ব্যথাটা কমিয়ে দিল, একদম মাথা হালকা হয়ে গেছে, খুব মানে রিল্যাক্স ফিল হচ্ছে। এই সমস্ত কথাই মানে তোমাদেরকে আমি বলছি। তো রঞ্জিতকে নিয়ে আমি খুব চিন্তায় আছি, যে বেরিয়ে তো গেছি, ওকে নিয়ে বেরিয়েছি, মেয়ে আছে সাথে, আমি আছি, গাড়িটা আছে, হঠাৎ যদি মানে খুব বেশি শরীর খারাপ করে তো আমি কী করবো। একবার প্রেশার চেকও করিয়েছি, তারপরে ওষুধও খেয়েছে, কিন্তু কিছুতেই ওষুধ খেতে চাইছিল না, তাও জোর করে ওষুধটা মানে ওকে খাওয়ানো হয়েছে। তো এটা খুব বাজে জিনিস, এটা করবো লাগাবে না তো, কত সুন্দর কথা বলছিলে, এখন এটা হলো না। ওই যে মৈত্রী ওদের দেখি গাড়ি করে খাবার রাখতে হবে, তাহলেই কোথায় গেল তো? এই দেখো আমরা কোথায় চলে এসেছি, ডগ শো দেখতে চলে এসেছি। এই দেখো ও অসুবিধা হচ্ছে না, দেখবে কি করে গো? হ্যালো, আমরা চলে এসেছি এখানে ডগ শো দেখতে। এই এটা কোন জায়গা রঞ্জিত বলে দাও? ভাড়ার সাথে এদিকে ডগ শো হচ্ছে, চলো দেখি। হ্যাঁ এক এক করে। কত ধরনের ডগি এখানে, আমার মেয়েটা খুব খুশি। যাচ্ছি তো আমি ল্যাবে, ওখানে যাবো, চলো না। ওই যে ওখানে হচ্ছে, আরে এখানে তো আমি ধরবো, বসে আছে, আমার রেস্ট নিচ্ছে। একটা গোল্ডেন একটা হোয়াইট, জল খাচ্ছে। এখানে দেখো কত এক্সেসরিজ বিক্রি হচ্ছে ডগের। একটা কিনবো, এটা কি চাও চাও। হ্যালো হ্যালো, এই যে এখানে একটা আছে, হোয়াইট রেডটি আমার পরে বলছিল একটা হোয়াইট কালার রেডটি।
ও সব এখন খেলা হবে। খেলা একটাকে ধরবো, জাসমিন তারপর সুখবি রেগে যাবে। খেলা হচ্ছে উমা উমা হাঁটার স্টাইল দেখো। কি হলো এটা? কি ব্ল্যাক অ্যালসেশিয়ান? আলুটা পুরো কেঁপে তো বলো। তোর বাবা কোথায়? এখানটায় বাবাই এখানে দৌড়ানোর ইচ্ছে হচ্ছে। এখানে যদি জাসমিন আসতো তাহলে ওই প্রাইস পেত। আমি বলছি গো মা, ওই একটা বিকেল ওপরে তোলা। আমি দেখবই ধরি, এটাকে তো তুমি ধরেছি। না না উৎপান মাথায় হাত দিবি না। না বলছি, না বলছি তো, না বলছি কিন্তু। হ্যাঁ এটা বিগেল আর কিছু মিক্স আছে। দেখো হাতের স্টাইল দেখো। ও বাবা, জাসমিন বলে এর থেকেও জোরে দৌড়ায়। এইটা বলো, ওর হাঁটাটাই অন্যরকম। ওইটা 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 জাসমিন হলে বুঝিয়ে দিত আজকে হাঁটা কর। ওই যে ওর হাঁটা দেখেছিস? এটার হাঁটাটা দারুণ হাঁটা। আর জেবগুলো ফেলছে দেখেছিস কি সুন্দর। লোকটা দৌড়াতেই পারছে না, যে কুকুরের কি দৌড়ায়। দৌড়াতে জাসমিন সব থেকে বেশি দৌড়াচ্ছে। এই ক্যামেরাটা বাড়ি খেলা হচ্ছে দেখো। এখন হাস্কি রে, যতগুলো হাস্কি আছে ওরা খেলছে। পার্সেন্টেজ এখনই দিয়ে দিচ্ছে দেখো। হাঁটছে, আমার আর জীবনে এরকম স্বপ্ন পূরণ হবে না বলো না। আমি হাতটা নিয়ে কিসের জন্য চিল্লাচ্ছেন কিছু বুঝাচ্ছেন। ফার্স্ট হলো কে? ফার্স্ট হলো থার্ড নম্বরটা। ও তোমার যেটা পছন্দটা ফার্স্ট হয়েছে, মানে কি এমন করলো বুঝলি? ও দৌড়াবি, ওরাও দৌড়াচ্ছে। একটা মাঠ ঘুরতে 1 ঘন্টা লেগে যাবে। ছোট ছোট মাঠ কি করছে ওরা, আমি কি করে জানবো ওদের কি রুল? আমি জানি ও যদি আসতে হয়েছে। খুব মজা হচ্ছে এখানে, খুব মজা হচ্ছে। একটা ধরবো। চালাই
হেঁটে আসছি। এবার আমরা চলে যাচ্ছি একটু অন্যদিকে, ওইখানে গিয়ে দেখি আর কি কি ডগিস আছে। একটা শো দেখলাম, এখানে দেখিয়েছি, আর ওই দিকটা খুব ভিড় দেখতে পাচ্ছি। একটা ডোবারম্যান দেখতে পেলাম, দাদা তোমার দেখা এই দেখা ডোবারম্যান দেখতে পেলাম। ডোবারম্যানটা খুব অনেক চলেও গেছে। অন্য কুকুর তো কামড়ায়। ও ওইটা এর ভেতরে আছে, কি আছে চিৎকার করছে। দাদা তো আমি কি করে জানবো, দেখছি কি হলো, ওর কাঁদলো কেন, এখানে এত ভিড় কেন, চলো দেখি কামড়ে দিয়েছে নাকি অন্য কুকুরে, বুঝতে পারছি কি হলো। পায়ে লেগে গেছে। আমাকে একটু ছাড়ো। পায়ে লেগে গেছে কি জানি, এখানে কি আছে যে পায়ে লাগলো। ও মুচকে গেছে মনে হয়। পাটা কি ব্যথা লেগেছে। তারপরে কুকুর দিচ্ছে না, ওই অনেক বড় যে চাদরের ভেতরে যেটা ছিল সেটাকে তুলেছে। এইটা ছিল তোর বাবা, বাবা বলে না টিনা টিনা, হ্যাঁ ফেলো, মাথায় হাত দিবি না, ছাড়ছে বাবা। আমাকে ধরা এদিকে, আমাকে নিজেই শুধু করে যায় 24 ঘন্টা, আমি দেখতে চাই। মা আমিও ধরবো, মা প্লিজ ধরো, মা প্লিজ, মাথার সাইড দিয়ে হাত কতদিন পর দেখছি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বেরিয়েছি সেই সকাল থেকে। তো আমাদের আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাব না, কারণ জাসমিন ঘরে একা আছে, তো ওর কথাটাও আমাদের ভাবতে হবে। এই জন্য আজকে ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ।